সাকিব ভাই আমাদের খুব একটা অন্তরঙ্গ, যার বলতে গেলে কান্না চলে আসে। ইনশাল্লাহ ঢাকা এবার জয় হবে ইনশাল্লাহ। ভালো একটা অনুষ্ঠান হবে, আমরা সারা বাংলাদেশ সবাই মিলে সেটাকে আমরা উপভোগ করব। তরুণদের নিয়ে বিপিএল এর কনসার্ট, তারুণ্যকে প্রাধান্য দেওয়া হয়েছে। দিন শেষে সকলে এখানে এসেছেন। এক ভাইয়ের সাথে আসলে কথা বলতে চাই। ভাই কপালে বাংলাদেশের পতাকা ধারণ করেছেন, বুকে বাংলাদেশকে ধারণ করছেন। তিনি কি ফিল করছেন এবার বিপিএল নিয়ে? ইনশাল্লাহ বিপিএল ভালো একটা টুর্নামেন্ট হবে। আমি যেহেতু ঢাকা, ইনশাল্লাহ ঢাকার সাপোর্ট, ইনশাল্লাহ ঢাকা এবার জয় হবে ইনশাল্লাহ। বিপিএল এর এই যে মিউজিক ফেস্ট, বিপিএল এর মিউজিক ফেস্টকে নিয়ে আপনার পরিকল্পনা কি? অনেক কষ্ট করে এখানে এসেছেন, বিপিএল এর এই জৌলসটাকে মিস করেছেন নাকি? হ্যাঁ, এই বিপিএল এর অনুষ্ঠানটা অনেক মিস করতেছি। ভালো হবে ইনশাল্লাহ, আসছি দেখার জন্য, উপভোগ করার জন্য আসছি। ভাই আপনার সাথে কথা বলতে চাই। আপনিও আসলে মাথায় বাংলাদেশের পতাকা ধারণ করেছেন, বুকেও বাংলাদেশকে ধারণ করছেন। তারুণ্যকে নিয়ে আসলে এবারের এই আয়োজন, সেই তরুণদের নিয়ে বা তারুণ্যকে নিয়ে যে এবার বিপিএল যে কনসার্ট আয়োজন করছে তা নিয়ে কি বলবেন? আসলে এবার বিপিএল কনসার্টটা আসলে খুব অন্যরকম একটা আধুনিকতার ছোঁয়া, যেভাবে সিকিউরিটি দেখতে পাইতেছি এবং মোটামুটি দর্শকরা অনেক সমাগম আমি দেখতে পেলাম। আমরা প্রতি বছরই আসি, আমরা এখানে ফিজিক্যাল চ্যালেঞ্জ, আমরা ক্রিকেট খেলে থাকি। তো বাংলাদেশকে নিয়ে আমরা আসলে বিশ্বের দরবারে অনেক আগে আমরা মানে ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল আমরা অনেক খেলা খেলেছি। সেই ক্ষেত্রে আমাদের এই ভালোবাসার তাগিদে আমরা এই যে বিপিএল, আমাদের খুব ভালো লাগে একটা বাংলাদেশ প্রিমিয়ার লিগ, সেটার একটা যে ম্যাজিক ফেস্টিভ্যাল, এটাকে দেখার জন্য আমরা অনেক দূর, আমি সিলেট থেকে এসেছি, সে ঢাকা, সে কুমিল্লা থেকে এসেছে, এই জন্য আমরা কষ্ট করে এসেছি এই যে ম্যাজিক ফেস্টিভ্যালটাকে উপভোগ করার জন্য। এই ম্যাজিক ফেস্টিভ্যাল আপনি বলছিলেন, এই ফেস্টিভ্যালটাকে আসলে মিস করছিলেন নাকি এতদিন ধরে? আসলে দেশের একটা খুবই ক্লান্তির সময় আমরা পার করেছি। তারপরে যেমন একটা অনুষ্ঠান হবে, এটার জন্য আসলে আমরা আশাবাদী ছিলাম যে ভালো একটা অনুষ্ঠান হবে, আমরা সারা বাংলাদেশ সবাই মিলে সেটাকে আমরা উপভোগ করব। কোন দলকে সাপোর্ট করবেন? আসলে আমি যেহেতু সিলেট বিভাগে আছি, আমি সিলেটকেই সাপোর্ট করি। সিলেটেও কিন্তু জানিয়ে দেই আপনাকে, আপনি হয়তো জানেন, সিলেটেও কিন্তু মিউজিক ফেস্ট, বিপিএল এর এই মিউজিক ফেস্টের যে কনসার্ট, তা সিলেটে অনুষ্ঠিত হবে। সিলেটে থাকবেন নাকি? হ্যাঁ ইনশাল্লাহ, হ্যাঁ যদি আল্লাহ ইনশাল্লাহ হায়াতের আগে বসে থাকবে। আসলে তরুণদের মধ্যে যে এত উত্তেজনা বা এত উৎসব মুখের এই পরিবেশ, তরুণদের আরো একজন ভাইয়ের সাথে আসলে কথা বলতে চাই। তিনিও মাথায় পতাকা বেঁধে নিয়েছেন। কি মনে হচ্ছে? ইনশাল্লাহ গতবারের সাথে এবার খুব ভালো একটা মিউজিকের অনুষ্ঠান হচ্ছে। এগুলা দেখতে আমি কুমিল্লা থেকে আসছি, আশাবাদী ইনশাল্লাহ অনেক দর্শক দেখা যাচ্ছে। এবার বিপিএলটা ইনশাল্লাহ জাঁকজমক হবে। কুমিল্লা থেকে এসেছেন, কুমিল্লা এবার বিপিএল এ অংশগ্রহণ করছে না, কোন দলকে সাপোর্ট করবেন? কুমিল্লা যেহেতু অংশগ্রহণ করছে না, যেহেতু আমার ডিভিশন চট্টগ্রাম, আমি চট্টগ্রামকে সাপোর্ট করবো। চট্টগ্রামকে সাপোর্ট করবেন। চট্টগ্রামের ছেলে তামিম ইকবাল খেলবেন বরিশালের হয়ে, মিস করছেন নাকি? তা তো অবশ্যই মিস করা যায়, কিন্তু যেহেতু ঘরের একটা টান বলে কথা, মিস করলে কিছু করার নাই। যেহেতু আমার আন্তরিকতা দিয়ে আমার দেশকে রিপ্রেজেন্ট করতেছি, কিন্তু আমার বিভাগকে আমি সাপোর্ট করবো ইনশাল্লাহ। সাকিব আল হাসান সম্পর্কে কি বলবেন? সাকিব ভাই আমাদের খুব একটা অন্তরঙ্গ, যার বলতে গেলে কান্না চলে আসে। উনি নেই যে এই কথাটা ভাবতেই খুব কষ্ট লাগছে, থাকলে হয়তো অনেক ভালো হতো। আসলে সাকিব ভক্তের সাথে কথা বলছিলাম, তামিম ভক্ত, আসলে তারা বাংলাদেশ ক্রিকেটের ভক্ত, তারা বাংলাদেশ ক্রিকেটের উন্নতি দেখতে চায়, তারা বাংলাদেশি প্লেয়ারদের উন্নতি দেখতে চায়। এই উন্নতি বা এই ধারাবাহিকতা আসলে থাকবে। তরুণদের মধ্যে যে উদ্দীপনা, বাংলাদেশ ক্রিকেট নিয়ে তরুণদের মধ্যে যে আকাঙ্ক্ষা, যেই আশার পারদ রয়েছে, তা হয়তো সাকিব, তামিমরা যেভাবে পূরণ করে এসেছেন, হালের এখন তাওহিদ হৃদয়, নাজমুল শান্তরাও হয়তো সেই আশা আকাঙ্ক্ষা রাখবে। মোহাম্মদ আদনান, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা।